একজন সফল ফুল চাষী তার দেখানো পথে ফুল চাষে এসে সফল ফুল চাষী ফুল ব্যবসায়ী হিসাবে আপনার অনুভূতি এবং প্রত্যাশার কথা যদি বলেন। আসলে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি আমার বাপ মারা যাওয়ার পরে থেকে আমি পিতৃত্বের যে অভাবটা আমি তার কাছ থেকে পেয়ে গেছি। আর প্রথমে যখন উনি ফুল চাষ নিয়ে আসে তখন আমার আব্বার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। থাকার পর থেকে আব্বাকে অনেকবার উনি বলেছে যে তুমি ফুল চাষ করো, আজ করি কাল করি, এভাবে হয়নি। তার দেখানো পথে পরবর্তীকালে আব্বা করছিল, কিন্তু সেটা রজনীগন্ধা দিয়ে। কিন্তু এক সময় দেখা গেল যে আসলে আমার বাবা যখন মারা যায় তখন আমি সাংসারিকভাবে খুবই একটা অচল অবস্থায় থাকি। তো একদিন হঠাৎ করে আমি ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় যাই। তো ঢাকায় দেখে আমি ঢাকায় রয়েছি। তো কাছে তুমি ঢাকায় এসছো কেন, আমাকে বলেছো? তো আমি বলছি না, এমনি বেড়াতে আসছি, ভাবলাম একটু ব্যবসা ট্যাবসা করা যায় কিনা। তো উনি আমাকে কিছু না বলে 500 টাকা দিয়েছে, দিয়ে বললে খাওয়া দাওয়া করে এসো, আমি তোমার জন্য ব্যবসা ঠিক করতেছি, তুমি ঢাকায় ফুল পাঠাতে পারবো, সমস্যা নেই। তারপর থেকে ওনার ওই হাত ধরেই আমার জীবনের পথ চলাটা শুরু হয়েছে। আমি এর আগে খুব কষ্টে ছিলাম, কিন্তু এই ফুল চাষ উনি সাথে করে নিয়ে আসার পর থেকে আমি খুব ভালো আছি। এখনো পর্যন্ত আমি পিতৃত্বের অভাবটা তার কাছ থেকেই পাই। তো ইতিমধ্যে উনি অসুস্থ হওয়ার পর থেকে আমি ওনার সামনে আসতে পারিনি। আমি 3 দিন আসছি, তারপরে আসতে পারিনি। যখন কথা বললি, যখন ডাক শুনলাম, আমি সপ্তাহে 5 দিন হইলেও আমি তাকে মোটরসাইকেলে করে আমি মাঠে নিয়ে যেতাম। অনেক কথা, অনেক সুখ দুঃখের কথা সে আমাকে শেয়ার করতো। আমি তাকে চেষ্টা করেছি ততদূর পর্যন্ত যে চাচাকে ভালো রাখার জন্য, কথা দিয়ে দিয়ে। তো তারপর থেকে উনি আসলে ফুল জগতের যে আসলে কি এটা অনেকেই জানে না, কিন্তু আমি জানি যে চাচা এই আমাদের যে আজকে আমরা এই যে পর্যটন এরিয়াটা সৃষ্টি হয়েছে আসলে সম্পূর্ণ কৃতিত্ব তার। এবং সে নির্লস ভাবে কোনো মানুষকে কখনো কোনো সময় যে এটা তার কাছে চারা দিতে হবে বা প্রযুক্তি, যে সবাই ওনার ভালোবাসে, ওনার জন্য সবার করে, তো ওটা ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখন উনি তো করে রয়েছে, এখন সবাই যদি ওনার দোয়া করে যে ওনার জন্য একটু সুস্থ হয়ে যায়, এটা আমি সবার কাছে অনুরোধ করছি। আচ্ছা, দেশকে পথ দেখিয়েছে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে, তাকে নিয়ে আপনার গর্ব হয় এবং তাকে ঘিরে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আসলে আব্বু তো সেই 1982 সাল থেকে মনে করেন যে বাণিজ্যিকভাবে ফুলটা চাষ মানে বাংলাদেশে এনেছে প্রথম। তো আব্বুর হাত ধরেই আর কি আমাদের এই হচ্ছে আপনার গদখালি পানিসারা থেকে ফুলের যে উৎপত্তি। তো উনি একে একে করে প্রায় আমাদের হচ্ছে অনেক হচ্ছে মনে করেন যে একজন থেকে হাজার হাজার চাষি এখন। তো এই চাষটা উনি হচ্ছে শুরু করেছে এবং আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আব্বুকে ঘিরে তো লক্ষ লক্ষ চাষি মনে করেন যে উপকৃত হয়েছে। তো আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হলো যে আব্বু হচ্ছে আপনার রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার সে পর্যন্ত পায়নি। তো তাকে যদি রাষ্ট্রীয় সম্মাননা বা রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে মনে করেন মানে তাকে সম্মানিত করা হতো, তাহলে মনে করেন যে আমরা আর কি মানে আমরা তো এমনি তাকে নিয়ে গর্ববোধ করি এবং মনে করেন আমরা আরো আর কি গর্ববোধ করতাম যে